अगले साल होने वाले विधानसभा चुनाव को ध्यान में रखते हुए पश्चिम बंगाल की फिजा को खराब करने की कोशिश की जा रही है। यहाँ भी गाय के नाम पर समाज में नफरत फैलाने की साजिश चल रही है। पिछले दिनों दुर्गापुर में गौ रक्षकों का ऐसा ही एक तांडव देखने को मिला था। आपको बता दें कि कुछ मुस्लिम किसान गाय बैल लेकर जा रहे थे। रास्ते में गौ रक्षकों के भेष में बीजेपी कर्मियों ने उन्हें घेर लिया और उनके साथ मारपीट की। उनसे जबरदस्ती जय श्री राम के नारे लगवाए गए थे। टीएमसी के युवा नेता रफीक सरकार ने इस घटना की कड़ी निंदा की है और कहा है कि बीजेपी की साजिश कभी भी कामयाब नहीं होगी। रफीक सरकार ने कहा कि बंगाल रविन्द्रनाथ टैगोर और नजरुल इस्लाम की धरती है। बीजेपी को बंगाल का इतिहास मालूम नहीं है, इसलिए वो बिहार और उत्तर प्रदेश की तरह यहाँ के लोगों को भी धर्म के नाम पर लड़ाने की कोशिश कर रही है, लेकिन उसकी ये चाल कभी भी कामयाब नहीं होगी। কি বলবেন দুর্গাপুরে যেটা হয়েছে গরক্ষকরা যা করলো ওটা নিয়ে কি বলবেন? দেখুন, যেটা ঘটনাটা হয়েছে এটা খুব দুঃখজনক ঘটনা। আর এই যেটা হচ্ছে, যেটা করছে এটা ইউপি বিহারে আমরা দেখতাম এই ধরনের ঘটনা করতো এরা। আপনি কিছুদিন আগে দেখেছেন হবে ট্রেনেতে এইরকম একজন বয়স্ক লোককে মারধর করা হয়েছিল, সেইটা নিয়ে অনেক উঁচু হয়েছে। এখন দেখছি সেই ব্যাপারটা বাংলা কালচারে ঢুকে গেছে। যারা এটা করছে তারা অ্যাকচুয়ালি এরা একটা রাজনৈতিক পার্টির মুখোশ পরে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটাবার চেষ্টা করছে। বাংলায় হিন্দু মুসলমানের যে একতাই আছে এটাকে নষ্ট করার চেষ্টা করছে। আর এর পেছনে একটা পার্টি যার নাম বিজেপি পার্টি, তারই কিছু লোক যে হিন্দু আর মুসলমানের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর বিবাদ লাগাতে চাইছে। এটা খুব দুঃখজনক ব্যাপার যে এই ধরনের বাংলাতে আমাদেরকে এই ধরনের একটা ঘটনা দেখতে হবে। আমি দেখেছি যে এই যে ঘটনাটা হচ্ছে, ওরা একটা চাষি, ওরা গেছিলো গরু বা ওদেরকে যে ধান খেতে যেটা হয় ওইটা কিনতে গেছিলো, কিন্তু সেটাকে নিয়ে ওরা যেভাবে একটা অপরাধভাবে ঘটনা ঘটিয়েছে তার অনেক বড় শাস্তি হওয়া দরকার। কিন্তু বাংলাতে এটা কালচার না। এখানে আমরা সব জাতি সব মানুষ মিলে আমরা চলি। এই ধরনের ঘটনা যাতে না হয়। আর যে রাজনীতি পার্টি আজকের এই রকম ঘটনা ঘটাচ্ছে তাদেরকে বাংলার মানুষকে বলবো যে আপনারা সাবধান হোক। এরা হিন্দু রক্ষা না, এরা হচ্ছে হিন্দুকে নষ্ট করা, ধর্মকে নষ্ট করা। আর ধর্মকে নাম করে এরা যে ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক ব্যাপার। সনাতনী হিন্দু আর এই ধরনের হিন্দুর মধ্যে অনেক তফাৎ আছে। আপনি কি মনে করছেন 2026-এর ইলেকশনের আগে এরকম আরও ঘটনা দেখতে হবে? দেখুন, এরা চাইছে এই ধরনের বড় ঘটনা ঘটতে। হিন্দুর মধ্যে যে হিন্দু আছে সেই হিন্দুর মধ্যে ভাগ লাগিয়ে, মানে একটা দ্বন্দ্ব লাগিয়ে হিন্দু ভোটার ভাগ করে তারা রাজনীতির ফায়দা তুলতে চাইছে। কিন্তু আমাদের বাংলার যারা হিন্দু আছে, যে সনাতনী হিন্দু আছে, তারা বোঝে, তারা জানে যে এখানকার মুসলমান তাদের ভাই, কাঁধে কাঁধ লেগিয়ে আমরা সব সময় চলি। এই ধরনের আমার মনে হয় কোনো দিন 26 এফেক্ট পড়বে না। আমরা দেখবেন একটা উৎসবের মতন আমরা 26 ইলেকশনটা করব। হিন্দু মুসলিম যেটা রাজনীতি হচ্ছে এটা তো আগে বাংলায় ছিল না। না, ছিল না তো। এটাই তো দুর্ভাগ্য যে একটা দল যে ইউপি বিহার আর আদার স্টেটে যেখানে ওদের ক্ষমতা আছে সেই ধরনের স্টেটের কালচারটাকে বাংলার কালচারের সাথে গুলিয়ে দিচ্ছে। এটা কিন্তু বাংলা, এরা ভুলে যাচ্ছে। এখানে হিন্দু মুসলমান সময় সময় একসাথে চলে। দেখুন, আপনারা যখন দেখবেন শিবরাত্রি হয় বা আপনার এই এখন যেটা গেল শ্রাবণ মাস, মুসলমানরাও রাস্তায় ছিল। মুসলমানরাও অনেক সেবা করেছে, যারা কাবারি যাচ্ছে জল দিতে, তাদেরকে মিষ্টি থেকে শুরু করে জল খাওয়াতে থেকে। এটা কোথায় পাবেন? এটা হচ্ছে বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা, এটা কাজী নজরুলের বাংলা। এখানে কোনো দ্বন্দ্ব লাগতে পারে না। বাংলা ভাষা নিয়ে তো হচ্ছে, যা বাঙালি মানে ওরা বাংলাদেশি বলছে, রোহিঙ্গিয়া বলছে। ওদের কাছে কোনো ইস্যু নেই। এখন আমরা বাঙালি যারা বাংলার জন্য লড়াই করেছে, বাংলা ইতিহাস ওরা জানে। প্রথম বাংলা ইতিহাস ওদেরকে জানতে হবে, বুঝতে হবে কে বাংলাদেশি আর কে বাঙালি, তাদের মধ্যে অনেক তফাৎ। বাংলা থেকেই স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, ওরা ভুলে গেছে। বাংলার বলিদান কত বড় সেটা ওরা ভুলে গেছে। ওদের অ্যাকচুয়ালি ওরা তো এই দেশের পার্টির, মানে যে স্বাধীনতার পরে পার্টি, তাই এই স্বাধীনতার ব্যাপারটা ওরা বুঝবে না, তাই জন্য এসব কথা বলছে।